শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস নবম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক। যথাকাশ স্থিতো নিত্যং বায়ুঃ সর্বত্র গোমহান তথা সর্বাণি ভূতানি মধ্যস্থানিত্যুপধারয়। সর্বত্র বিচরণশীল বায়ু যেমন নিত্য আকাশে অবস্থিত, তেমনি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত। তুমি এটি মেনে নাও। ব্যাখ্যা: যথাকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গুমহান। যেমন সর্বত্র বিচরণশীল বায়ু নিত্য আকাশেই অবস্থান করে, অর্থাৎ কোথাও নিস্পন্দভাবে, কোথাও সামান্য ক্রিয়াশীলভাবে, কোথাও বা বেগের সঙ্গে প্রবাহিত হয়। কিন্তু যে কোনো রূপেই থাক, বায়ু আকাশ থেকে কখনো পৃথক হতে পারে না। বায়ু কখনো থেমে আছে বা কখনো বহমান আছে মনে হলেও তা আকাশেই অবস্থান করে। আকাশ ব্যতিরেকে তা কোথাও অবস্থান করতে পারে না। এইরূপী ত্রিলোক এবং চতুর্দশ ভুবনে অবস্থানকারী সমস্ত স্থাবর জঙ্গম প্রাণী ও পদার্থ আমাতেই অবস্থান করে। তথা সর্বাণি ভূতানি মধ্যস্থানি। ভগবান চতুর্থ থেকে ষষ্ঠ শ্লোকের মধ্যে 3 বার মধ্যস্থানি শব্দটি প্রয়োগ করেছেন। এর তাৎপর্য হলো যে এইসব প্রাণী আমাতেই অবস্থিত। আমাকে পরিত্যাগ করে এরা কোথাও যেতে সমর্থ নয়। এই প্রাণীগণ প্রকৃতি বা তার কার্যাদির সঙ্গে যতই ঘনিষ্ঠ সম্পর্ক করুক, তবুও তারা প্রকৃতি ও তার কার্যাদির সঙ্গে এক হয়ে যেতে পারে না। আর নিজেকে আমার থেকে যতই পৃথক বলে মনে করুক, আমার থেকে কখনো পৃথক হতে পারে না। বায়ুকে আকাশে নিত্যস্থিত বলার তাৎপর্য হলো যে বায়ু আকাশ থেকে কখনো পৃথক হতে পারে না। বায়ুর এমন কোনো শক্তি নেই যে সেটি আকাশকে পরিত্যাগ করবে, কারণ আকাশের সঙ্গে তার সর্বদা ঘনিষ্ঠ সম্বন্ধ অর্থাৎ অভিন্নতা আছে। বায়ু আকাশের কার্য এবং কার্য সর্বদা কারণের সঙ্গে অভিন্ন হয়। কার্যটিকে শুধুমাত্র কার্যের দৃষ্টিতে দেখলে কারণ হতে ভিন্ন হয়ে প্রতীয়মান হয়, কিন্তু কারণের থেকে কার্যের পৃথক অস্তিত্ব হয় না। যখন কার্য কারণে লীন থাকে, তখন কার্য কারণে প্রাগ ভাব রূপের দ্বারা অর্থাৎ অপ্রকট রূপে থাকে। উৎপন্ন হলে কার্য ভাব রূপে এবং প্রকট রূপে থাকে, এবং লীন হয়ে গেলে কার্য প্রধ্বংসাভাব রূপে থাকে, অর্থাৎ কারণ রূপে থাকে। কার্যের প্রাধ্বংসাভাব সর্বদা থাকে, এর কখনো নাস্তি হয় না, কারণ সেটি কারণ স্বরূপ হয়ে যায়। এই রীতিতে বায়ু আকাশ থেকেই উৎপন্ন হয়, আকাশেই অবস্থান করে এবং আকাশেই লীন হয়ে যায়, অর্থাৎ বায়ুর পৃথক সত্তা না থেকে শুধু আকাশই থেকে যায়। জীবাত্মাও এইরূপ পরমাত্মা থেকে প্রকটিত হয়, পরমাত্মাতে স্থিত থাকে এবং পরমাত্মাতে লীন হয়ে যায়, অর্থাৎ জীবাত্মার স্বতন্ত্র সত্তা না থেকে কেবল পরমাত্মাই থেকে যান। বায়ু যেমন সর্বত্র গতিশীল অর্থাৎ সব জায়গায় বিচরণ করে, এই জীবাত্মা তেমন গতিশীল নয়। কিন্তু যখন সে গতিশীল এই প্রকৃতির কার্য অর্থাৎ শরীরের সঙ্গে একাত্ম করে নেয়, তখন শরীরের গতি তার নিজের গতি বলে প্রতিভাত হয়। গতিশীল প্রতীয়মান হলেও সে সর্বদা পরমাত্মাতে অবস্থান করে। তাই দ্বিতীয় অধ্যায়ের 24তম শ্লোকে ভগবান জীবাত্মাকে নিত্য, সর্বগত, অচল, স্থাণু এবং সনাতন বলে জানিয়েছেন। শরীরগুলির গতিশীলতার জন্য এখানে ওইগুলোকে সর্বগত বলা হয়েছে, অর্থাৎ এটি সর্বত্র বিচরণশীল বলে দেখালেও এটি অচল এবং স্থাণু। এটি স্থির স্বভাব সম্পন্ন, এতে নড়াচড়া করার কোনো ক্রিয়া নেই। তাই ভগবান এখানে বলেছেন যে সমস্ত প্রাণী অটল রূপে সর্বদা আমাতে অবস্থিত। তাৎপর্য হল এই যে ত্রিলোক এবং চতুর্দশ ভুবনে বিচরণশীল জীবদের পরমাত্মা থেকে ভিন্ন বিন্দুমাত্র পৃথক অস্তিত্ব নেই এবং তা হতে পারে না, অর্থাৎ নানা যোনি পরিভ্রম করলেও এইগুলি নিত্য নিরন্তর পরমাত্মার সচিদানন্দ স্বরূপেই অবস্থান করে। কিন্তু প্রকৃতির কার্যাদির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করায় জীব এটি অনুভব করতে পারে না। মানুষ যদি এই শরীরের সঙ্গে একাত্ম না করে, আমিত্ববোধ না করে, তবে সে অসীম আনন্দ অনুভব করতে সক্ষম হয়। তাই ভগবান মানুষকে সতর্ক করে বলেছেন যে তুমি সর্বদাই আমাতে অবস্থিত, তাহলে আমার প্রাপ্তি লাভের জন্য পরিশ্রম এবং বিলম্ব কিসের? আমাতে নিজ স্থিতি না মানায় এবং ঠিকমতো অবহিত না হওয়াতেই আমার থেকে দূরত্ব প্রতীত হয়। ইতি উপধারয়, এই কথা দুটি বিশেষভাবে জেনে রাখো, মেনে নাও।
যে স্বর্গের সময় থেকে, স্বর্গের সৃষ্টির সময় হোক বা প্রলয়ের সময় হোক, অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী সর্বদা আমাতেই অবস্থিত। তাদের স্থিতি আমা হতে পৃথক হওয়া কখনো সম্ভব নয়। এটি দৃঢ়ভাবে মেনে নিলে প্রকৃতির কার্যে বিমুখতা এসে যাবে এবং প্রকৃত তত্ত্ব অনুভূত হবে। এই প্রকৃত তত্ত্ব অনুভব করার জন্য সাধকের দৃঢ়তার সঙ্গে মেনে নিতে হয় যে যিনি সব দেশ, কাল, বস্তু, ব্যক্তি ইত্যাদিতে সর্বতভাবে পরিপূর্ণ, সেই পরমাত্মাই আমার। দেশ, কাল, বস্তু, ব্যক্তি কেউই আমার নয়, আমিও তাদের নই। বিশেষ কথা, সকল জীব ভগবানেই অবস্থিত। ভগবানে অবস্থান করলেও জীবের দেহে উৎপত্তি, স্থিতি ও প্রলয়ের ক্রম চলতে থাকে, কারণ সব দেহই পরিবর্তনশীল, আর এই জীব স্বয়ং অপরিবর্তনশীল। এই জীবের পরমাত্মার সঙ্গে তাত্ত্বিক ঐক্য আছে, কিন্তু এই জীব যখন পরমাত্মা হতে বিমুখ হয়ে শরীরের সঙ্গে তার ঐক্য মেনে নেয়, তখন তার আমি ভাবের এই স্বতন্ত্র অস্তিত্ব প্রভাবিত হয় যে আমি শরীর। এ আমি ভাবে একটি পরমাত্মার অংশ, অপরটি প্রকৃতির অংশ। এই হলো জীবের স্বরূপ। জীব তো পরমাত্মার অংশ, কিন্তু সে প্রকৃতির অংশকে আঁকড়ে ধরে নেয়। আমি ভাবের মধ্যে যেটি প্রকৃতির অংশ, তা স্বতই প্রকৃতির দিকে আকৃষ্ট হয়, কিন্তু প্রকৃতির অংশের সঙ্গে তাদাত্ম্য হওয়ায় পরমাত্মার অংশ জীব সেই আকর্ষণকে নিজের আকর্ষণ বলে মনে করে, আর আমার সুখ লাভ হোক, অর্থ লাভ হোক, ভোগ বাসনা চরিতার্থ হোক, এইরূপ ভাব পোষণ করে। এইরূপ ভাব করলে সে পরমাত্মা হতে বিশেষভাবে বিমুখ হয়। তার মনে সর্বদা সাংসারিক শুভ লাভ হোক, পদার্থাদির প্রাপ্তি হোক, শরীর চিরকাল যেন থাকে, এইরূপ যে ইচ্ছা থাকে, তা প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে থাকার আকাঙ্ক্ষা। কারণ তার নিত্য সম্পর্ক তো পরমাত্মার সঙ্গেই। জীবদেহের সঙ্গে যতই মিলেমিশে যাক না কেন, পরমাত্মার প্রতি তার আকর্ষণ কখনো দূর হয় না, আর তা হওয়ার সম্ভাবনাও নেই। আমি সর্বদা থাকব, সর্বদা সুখী হব এবং সর্বোৎকৃষ্ট সুখ লাভ হবে। এইরূপ যে আকর্ষণ, তা বাস্তবে পরমাত্মার প্রতি আকর্ষণ। কিন্তু তার এই ভুল হয় যে সে জড় অংশের প্রাধান্যবশত এই সর্বোচ্চ সুখ জড় হতেই প্রাপ্ত করার বাসনা করে। সে ভ্রমক্রমে সেই সুখের আকাঙ্ক্ষা করে, যার উপর তার অধিকার নেই। যদি সে সজাগ ও সতর্ক হয় এবং ভোগে কোনো সুখ নেই, কোনো ভোগই আজ পর্যন্ত টিকে থাকেনি বা থাকা সম্ভবও নয়, এইরূপ বুঝে নিলে সাংসারিক সংযোগজনিত সুখের ইচ্ছা দূর হয় এবং প্রকৃত সর্বোত্তম নিত্যস্থিত সুখের ইচ্ছা সেটি জাগ্রত হয়। এই আবশ্যকতা যেমন যেমন জাগ্রত হয়ে থাকে, বিনাশশীল পদার্থে বিমুখতাও তেমনি সৃষ্টি হতে থাকে। বিনাশশীল পদার্থগুলি থেকে সর্বতভাবে বিমুখ হলে আমার স্থিতি অনাদিকাল হতে পরমাত্মাতেই এটি অনুভূত হয়। শ্লোক নম্বর 7। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং ইয়ান্তি মামিকাম কল্পক্ষণে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। হে কৌন্তেয়, কল্পগুলি সমাপ্ত হলে সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে এসে লয় হয়ে যায় এবং কল্পগুলির আরম্ভে আমি আবার তাদের সৃষ্টি করি। ব্যাখ্যা: সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং ইয়ান্তি মামিকাং কল্পক্ষয়ে। সমস্ত প্রাণী আমারই অংশ এবং সর্বদা আমাতেই অবস্থিত থাকে, কিন্তু এরা প্রকৃতি এবং প্রকৃতির কার্য, শরীর ইত্যাদির সঙ্গে একাত্মা আমি আমার সম্পর্ক করে যে কর্মই করে থাকে, সেই কর্ম এবং তার ফলের সঙ্গে তাদের সম্পর্ক যুক্ত হয়ে যায়। সেই জন্য তারা বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করতে থাকে। যখন মহাপ্রলয়ের সময় আসে, ব্রহ্মার 100 বৎসর আয়ু পূর্ণ হলে যখন তিনি লীন হয়ে যান, তখন প্রকৃতির বশীভূত এই সমস্ত প্রাণী প্রকৃতিজনিত সম্পর্কগুলি নিয়ে, অর্থাৎ নিজ নিজ কর্মসহ আমার প্রকৃতিতে লীন হয়ে যায়। মহাস্বর্গের সময় প্রাণীদের যে স্বভাব থাকে, সেই স্বভাব নিয়েই তারা মহাপ্রলয়ে লীন হয়ে যায়। পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। মহাপ্রলয়ে নিজ নিজ কর্মসহ প্রকৃতিতে লীন হওয়া প্রাণীগণের কর্ম যখন পরিপক্ক হয়ে ফল প্রদানের জন্য উন্মুখ হয়ে ওঠে, তখন প্রভুর মনে বহু সাং প্রজায়েয় এই সংকল্পের উদয় হয়। মহাস্বর্গ এখানেই আরম্ভ হয়। 8ম অধ্যায়ের 3য় শ্লোকে তাই বলা হয়েছে, ভূত ভাবোদ্ভবকারো বিসর্গঃ কর্মসঙ্গিতঃ। অর্থাৎ
সমস্ত প্রাণীর যে স্ব অস্তিত্ব অর্থাৎ প্রকট করার জন্য ভগবানের যে সংকল্প তাতেই বিসর্গ বা ত্যাগ বলা হয় এবং সেটি হলো আদি কর্ম। চতুর্দশ অধ্যায়ে একেই গর্ভং দধামহম এবং অহম বীজপ্রদহ পিতা বলা হয়েছে। তাৎপর্য হলো যে কল্পের আদিতে অর্থাৎ মহাস্বর্গের আরম্ভে ব্রহ্মা প্রকটিত হলে আমি ভগবান পুনরায় প্রকৃতিতে লীন, প্রকৃতির বশীভূত ওই সব জীবের তাদের কর্ম অনুসারে নির্দিষ্ট জনিতে সম্পর্ক স্থাপন করে দিই। এই হলো আমার তাদের সৃষ্টি করা। এ কথাই ভগবান চতুর্থ অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে বলেছেন। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসহ, অর্থাৎ আমার দ্বারাই গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী 4টি বর্ণ রচিত হয়েছে। ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প, যা মানুষের 1000 চতুর্যুগের সমান সমান হয়ে থাকে। ব্রহ্মার একটি রাতও একই সময়ের অবধিযুক্ত হয়। এই হিসাবে ব্রহ্মার আয়ু 100 বছর হয়। ব্রহ্মার আয়ু শেষ হলে তিনি যখন লীন হন, এই মহাপ্রলয়ের সময়কে এখানে কল্পক্ষয়ে পদের দ্বারা বলা হয়েছে। ব্রহ্ম যখন পুনরায় প্রকটিত হয়, সেই মহাস্বর্গের সময়কে কল্পাদৌ পদে বলা হয়েছে। সর্বভূতানি প্রকৃতিং যান্তি, মহাপ্রলয়ে জীব স্বয়ং প্রকৃতিকে প্রাপ্ত হয় এবং তানি কল্পাদৌ বিসৃজামি, মহাস্বর্গের আরম্ভে আমি তাদের রচনা করি। এখানে এই 2 প্রকার ক্রিয়া ব্যবহারের তাৎপর্য হলো যে প্রকৃতি ক্রিয়াশীল হওয়ায় সেটি সতত লয়ের দিকে অগ্রসর হয় এবং ক্রিয়া করতে করতে ক্লান্তি এলে প্রকৃতি পরমাত্মাতে লয় পায়। এইরূপ প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রাণীগণও মহাপ্রলয়ের সময়ে প্রকৃতিতে লীন হয় এবং প্রকৃতি পরমাত্মাতে লীন হয়। মহাস্বর্গের আরম্ভে তাদের পরিপক্ক কর্মের ফল প্রদান করে। তাদের পবিত্র করার জন্য আমি তাদের শরীর সৃষ্টি করি, তবে সেই প্রাণীদেরই সৃষ্টি করি যারা প্রকৃতির বশীভূত। যেমন বাড়ি তৈরি করলেও তা কালক্রমে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, তেমনি ভগবান জগৎ রচনা করলেও ধীরে ধীরে তা প্রলয়ের দিকে যেতে থাকে। এর দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃতির কার্য জগৎ সংসার ও শরীর সৃষ্টিতে ভগবানের হাত থাকলেও প্রকৃতির কার্যাদি ধ্বংসের দিকে স্বতই অগ্রসর হয়। তেমনি ভগবানের অংশ হওয়ায় জীব স্বতঃ ভগবানের দিকে আরোহণের দিকে যায়, কিন্তু যখন সে কামনা বাসনা মমতা করে স্বতঃ পতনের দিকে গমনকারী বিনাশশীল শরীর ও সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়, তখন সে পতনের পথে চলে যায়। তাই মানুষের নিজে বিবেককে প্রাধান্য দিয়ে তৎপরতার সঙ্গে নিজ উদ্ধার করা উচিত, অর্থাৎ কামনা বাসনা মমতা পরিত্যাগ করে কেবলমাত্র ভগবানের শরণাগত হওয়া উচিত। এ হলো শ্লোক নাম্বার 6 আর 7। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।